এখন 2025 সালে এবং 2025 সালে এসে যদি আমি গ্রাম অঞ্চলে বা শহরে যে কোনো জায়গায় বলি যে হাডুডু বা কাবাডির খেলা, তারা এখনকার পোলাপান যারা আছে তারা কিন্তু অনেকটাই আমার অবাক হবে। হাডুডু খেলাটা আসলে জানেই না আমার মনে হয় তারা আসলে কি, কিন্তু এটা হয়তো আমাদের জাতীয় খেলা। আমি ছোটবেলায় এখনো দেখছি, আমার মনে আছে এখনো যে আমাদের স্কুলে কিংবা বিশেষ করে গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে দেখা যাচ্ছে যে সাধারণ মেয়েরা না অ্যাকচুয়ালি ছেলেরা আর কি হাডুডু খেলতো বা কাবাডি খেলতো। খুবই জনপ্রিয় এই খেলা ছিল, কিন্তু কালের বিবর্তনে কিন্তু এটা হারিয়ে গেছে। মজার বিষয় কি জানেন, সকালবেলা যে সকল ছেলেরা গরমের মধ্যে অনেকটা পরিশ্রম করে হাডুডু বা কাবাডি খেলতো, বিকেলবেলা ঠিক সেই ছেলেরা এসে টিভির সামনে বসে থাকতো যে সাকিব বা তামিম আজকে সেঞ্চুরি করবে কিনা, আজকে মুস্তাফিজ উইকেট পাবে কিনা বা মাশরাফি উইকেট পাবে কিনা। এই যে আমাদের গায়ের ঘামের গন্ধে কিন্তু কাবাডি এবং অন্তরে কিন্তু পুরো জুড়ে ক্রিকেটের 4 ছক্কা। এখন এই বৈপরীত্য, এই যে বৈপরীত্যটা কেন কিভাবে হলো? 1972 সালে আমাদের দেশ স্বাধীন হয় 1971 সালে, এবং 1972 সালে আমাদের বাংলাদেশে হাডুডু বা কাবাডিকে জাতীয় খেলা করা হয়। এখন হাডুডু বা কাবাডিকে 1972 সাল তো অনেক সময় বাংলাদেশে, এখন 2025 সাল, এই লম্বা সময়ের পরেও কেন হাডুডু বা কাবাডি আমাদের জাতীয় খেলা হওয়া সত্ত্বেও ক্রিকেটের অনেকটা পিছিয়ে পড়ে গেছে, এবং ক্রিকেট কেন এত ডাগায় গেছে সে বিষয়ে আজকে আলোচনা করবো। চলেন শুরু করা যায়। আচ্ছা, প্রথমেই আসি যে এই হাডুডু বা কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা কেন করা হলো। এর পেছনে মূলত দুইটা কারণ। প্রথম কারণ হলো সহজ, মানে এই খেলাটার নিয়ম কারণ এত সহজ। আমি একটু বলি যদি যে এই খেলাটায় আপনাকে প্রথমে দম ধরে, দুইটা কোর্ট থাকে, একটা আপনার কোর্ট একটা প্রতিপক্ষের কোর্ট। এখন প্রথম কোর্টে আপনি থাকবেন, দ্বিতীয় কোর্টে আপনার প্রতিপক্ষ থাকবে। এখন আপনাকে আপনার দম ধরে রেখে আপনার কোর্ট থেকে গিয়ে প্রতিপক্ষের কোর্টে গিয়ে কাউকে ছুঁয়ে আসতে হবে। আপনি যদি ছুঁয়ে আসতে পারেন তাহলে সেই প্রতিপক্ষের যে খেলোয়াড়টা থাকে সে বাদ হয়ে যাবে এবং আপনি সেখানে জয়ী হয়ে যাবে, একটা প্লেয়ার আউট করে ফেলেন আপনি। সো কিছুটা এগিয়ে গেলেন। সো এটা খুবই সিম্পল একটা নিয়ম কারণ। এবং দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে এর সহজলভ্যতা, বা এতটা সহজলভ্য এই খেলাটা। এই খেলা খেলতে কোনো ক্রিকেটের মতো প্যাড লাগে না, বল লাগে না, দামি দামি ব্যাট লাগে না, কোনো কিছুই লাগে না। এই খেলার কস্ট খুবই কম, একদম জিরো কস্ট। এই খেলা খেলতে দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে যে সাহস। আপনি যদি সাহসী মন মানসিকতা হন তাহলে এই খেলাটা আপনার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি নিয়মকানুন জানেন। সো আপনি নিয়মকানুন জানেন এবং আপনি সাহসী, তাহলে এই খেলাটা আপনি নিজে খেলতে পারবেন, আপনার জিরো কস্ট। সো মূলত এই দুইটা কারণেই কিন্তু হাডুডু বা কাবাডিকে বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষদের জনপ্রিয়তার কারণে এই খেলাটাকে 1972 সালে আমাদের জাতীয় খেলা করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে ভাই সমস্যাটা কোথায়? তাহলে ক্রিকেট কেন আগায় গেছে, হাডুডু আমাদের এতটা অন্তরের কাছের খেলা হয়ে এতটা জনপ্রিয় হতে পারে নাই? সমস্যাটা হচ্ছে যে হাডুডু বা কাবাডি যখন আমাদের ঐতিহ্যকে ধরে রাখতেছিল, ঠিক সে সময় ক্রিকেট সারা বিশ্ব জুড়ে রাজ করতেছিল। সারা বিশ্বে ক্রিকেট একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হইতেছিল। দেখেন, আমি যদি ক্রিকেটের কথা স্পেসিফিক্যালি বলি, ক্রিকেটের বিশ্বকাপ আছে এবং আমরা সবাই সারা বিশ্বের ম্যাক্সিমাম মানুষই সেই বিশ্বকাপের জন্য অপেক্ষা করে থাকি। ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বর্তমানে আইপিএল, বিপিএল আছে, পিএসএল আছে। এখন তো আরো অনেক হাবিজাবি কত লিগ শুরু হয়েছে, যেমন গ্লোবাল সুপার লিগ, হাবিজাবি আইএল টি20 অনেক। ইভেন আমি শুনতেছি এখন সৌদি আরবে নাকি একটা বিশ্বের অনেক টাকা পয়সা খরচ করে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার চেষ্টা করতেছে, বাট এটা পরের কথা। তো এই যে একটা গ্ল্যামার, এই কারণে কিন্তু ক্রিকেটটা মানুষের কাছে অত বেশি জনপ্রিয় রাদার দ্যান হাডুডু। দ্বিতীয় কারণ হচ্ছে অর্থনীতি এবং মিডিয়া। দেখেন, ক্রিকেটে কিন্তু এখন কোটি কোটি টাকার খেলা। একটা সিরিজ যখন সম্প্রচারিত হয় তখন কিন্তু ওই দেশের বা বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওই খেলার সত্ত্ব কিনে নেয় এবং তারা সেই খেলাটা সম্প্রচার করে লাইভ। এবং এই যে সত্ত্ব কিনে নেয়, এটা কিন্তু প্রচুর টাকা পয়সার বিষয় আছে। এবং তারপর দেখেন যে স্পন্সরশিপ আছে, জার্সির স্পন্সর তো আছে, এটা বাদে দিলাম। ইভেন এখনো কিন্তু ক্রিকেটাররা ব্যাটের পর্যন্ত যারা ব্যাট করবে সেই ব্যাটের উপরে স্পন্সর লাগায়, ওইটা বাদ দিতেই। তারপরে ধরেন যে এখানে মাঠের মধ্যে স্পন্সরশিপ আছে, টাইটেল স্পন্সর আছে, হাবিজাবি কত কিছু। এবং এটা তো সিরিজের খেলা গেল, বিশ্বকাপে তো টাকার ছড়াছড়ি। এই যে এত কোটি কোটি টাকার খেলা, হাজার হাজার কোটি টাকার খেলা, এই টাকা পয়সা কিন্তু ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, তো বিশেষ করে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগ এটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে মিডিয়াকে এই ক্রিকেটে এবং ক্রিকেটের জনপ্রিয়তাকে এত বেশি কাভারেজ করে। শুধুমাত্র মিডিয়ার দোষ নাই এখানে, কারণ মিডিয়া তো ধরেন যে জিনিসগুলো বেশি ভাইরাল সেগুলোই কাভার করবে। ক্রিকেট জনপ্রিয় কারণ ক্রিকেটে দেখা যাচ্ছে শাকিব খান দল কিনতেছে, শাহরুখ খান দল কিনতেছে। এই যে শাহরুখ খান যখন দল কিনতেছে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, তখন কিন্তু ম্যাক্সিমাম কলকাতার যে রিপোর্টাররা আছে, শাহরুখ খান যখন দল কেনে, দেখেন কলকাতার মিডিয়াগুলো কিন্তু এমনিতেই শাহরুখ খানের পিছনে পিছনে থাকবে। কারণ প্রথমত কলকাতা হলো তাদের নিজের দল, এবং দ্বিতীয়ত শাহরুখ খানের মতো একজন সুপারস্টার বা মেগাস্টার সেখানে আছে। সো এই যে মিডিয়ার একটা কাভার, সেটা কিন্তু বড় একটা বিষয়। তৃতীয় কারণ যদি আমি বলি তাহলে সেটা হবে যে আমাদের ক্রিকেটের সাফল্য। 1997 সালে আমি যদি ভুল না করে থাকি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি এবং তারপর থেকে আমরা ভারতকে হারাই। ভারতকে বেশ অনেকবার হারাইছি তখন বড় বড় মঞ্চে। তারপরে অস্ট্রেলিয়াকে হারাই, নিউজিল্যান্ডকে হারাই, ইভেন আমরা এখন বর্তমানে মোটামুটি সব দেশকে হারাইতেছি। এবং ক্রিকেটে আমাদের একজন সাকিব আল হাসান আছে, আমাদের মুস্তাফিজুর রহমান আছে, আমাদের তামিম ইকবাল আছে, যারা কিনা বিশ্ব মঞ্চে পরিচিত, খুবই পরিচিত একটা নাম। এই যে আমাদের গর্ব করার মতো একটা বিষয়। ইভেন আমি যদি বলি যে সাকিব আল হাসানের কথাই বলি, দেখেন বাইরের দেশে একটা সময় ছিল যে বাইরের দেশে গিয়ে যখন আমরা বলতাম যে আমরা বাংলাদেশি লোক, তখন বাইরের দেশের মানুষ বলতো আচ্ছা তুমি সাকিব আল হাসান দেশের লোক আর কি। সো ক্রিকেটের মাধ্যমে আমাদের দেশকে মানুষ চিনত। এই যে একটা জনপ্রিয়তা, এই যে একটা ক্রিকেটের মাধ্যমে দেশের
পরিচিতি, এই বিষয়টা কিন্তু ক্রিকেটকে বাংলাদেশের মানুষের কাছে আরো বেশি জনপ্রিয় করে তুলছে রাদার দেন হাডুডু। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ক্রিকেটের এই যে উন্নতি, এই যে গ্ল্যামার, এত কিছুর জন্য কি হাডুডু বা কাবাডি এখনো পিছিয়ে? সত্যি কথা বলতে শুধুমাত্র এই কারণে যে কাবাডি পিছিয়ে তা না, কাবাডি পিছিয়ে কারণ হলো অনেক কিছু মৌলিক কারণ আছে যার কারণে কাবাডি বাংলাদেশের ক্রিকেটের থেকে অনেকটা পিছিয়ে। প্রথমত আমি যদি বলি পেশাদারিত্বের অভাব। ধরেন ইন্ডিয়াতে এখন প্রো কাবাডি লিগ হচ্ছে, অর্থাৎ অনেকটা কি বলে IPL এর মতো আর কি, ফ্র্যাঞ্চাইজি লিগ। বাংলাদেশে 2021 সালে আমি যদি ভুল না করে থাকি বঙ্গবন্ধু কাবাডি বা এরকম কিছু একটা শুরু হয়েছিল, জনপ্রিয় করার চেষ্টা করতেছিল মিডিয়া হাবিজাবি, কিন্তু পারে নাই, বাংলাদেশের মানুষ অত বেশি জনপ্রিয় হয় না এই জিনিসটা। এই যে পেশাদারিত্বের একটা অভাব, আমাদের দেশে পেশাদারিত্ব কোনো লিগ নাই, যার কারণে বিশ্ব মঞ্চে কিন্তু আমরা তুলে ধরতে পারছি না বিষয়টাকে। যে বিনিয়োগের অভাব, দেখেন ক্রিকেটার, আমি যে একটু আগে বললাম যে ক্রিকেটারদের ব্যাটে পর্যন্ত স্পন্সর করতে রাজি হয়, কিন্তু কাবাডি খেলা যদি আপনি একটা টুর্নামেন্ট করেন, আয়োজন করেন, তাহলে কিন্তু কোনো স্পন্সরই আসলে রাজি হবে না সেখানে স্পন্সর করতে। কারণটা খুবই সিম্পল, স্পন্সররা সেখানে টাকা দেবে যেখানে লোক বেশি এবং তাদের ব্র্যান্ড প্রমোটিং হবে। কাবাডি খেলায় মানুষজন টিভিতে কাবাডি খেলা দেখবে, বাংলাদেশে এই সম্ভাবনা এখন খুবই কম। আমি জানি না ভবিষ্যতে হবে কিনা, বাট এখন তো খুবই কম। সো আসলে স্পন্সরের সেখানে টাকাও দেবে না, এটা স্পন্সরদের একটা অনাগ্রহিতা, এখানেও কিন্তু একটা বড় বিষয়। তৃতীয়ত সবচেয়ে বড় বিষয় যে বিশ্ব মঞ্চের স্বল্পতা। দেখেন আজকে যখন ক্রিকেট বিশ্বকাপ হয় বা ফুটবল বিশ্বকাপ হয়, তখন কিন্তু সারা বিশ্বের মানুষ আগ্রহে বসে থাকে যে ফুটবল বিশ্বকাপ হবে বা ক্রিকেট বিশ্বকাপ হবে, কিন্তু কাবাডি বিশ্বকাপ কবে হয় আমি জানি না, সত্যি কথা বলতে কবে হয়, কত বছর পর পর আমি জানি না। আসলে এই যে মানুষের না জানা, এর পেছনে কিন্তু শুধুমাত্র একটা কারণ না, অনেক সবগুলো না একদম কম্বাইন হয়ে মিশে আছে। আমরা জানি না কেন, কারণ মিডিয়া কাভারেজ করে না আসলে, সত্যি কথা বলতে। ওইভাবে যে যখন ক্রিকেটে যখন বিশ্বকাপ হয়, তখন কিন্তু প্রত্যেকটা চ্যানেলে 1 মাস আগে থেকে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে কি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই, সবাই তৈরি থাকুন হাবি যাবে। কাবাডিতে কিন্তু এই সিস্টেমটা নাই। তো ওভারঅল আমি বলতে পারি যে ক্রিকেট আমাদের কাছে অনেক প্রাণের একটা খেলা, হৃদয়ের একটা খেলা, কারণ এই খেলাতে আমাদের অনেক লোকবল আছে, আমরা যদি বলতে পারি সাকিব আছে, মুস্তাফিজ আছে, তো তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরছে এবং এটা ভালোবাসার একটা খেলা। এবং কাবাডি আমাদের ঐতিহ্যের খেলা, হাডুডু আমাদের প্রাণের খেলা, হাডুডু আমাদের একদম গ্রাম অঞ্চলের রুট লেভেলের খেলা। সো দুই জায়গায় আলাদাভাবে থাকুক, সমস্যা নাই। সো দেখা যাক যে ইন ফিউচার কাবাডি জনপ্রিয়তা পায় কিনা এবং এটা ক্রিকেটকে ছাড়া যায় কিনা। আপনারা আমাকে বলেন যে বাংলাদেশে কি এমন কোনো ইন্ডিয়া যেমন প্রো কাবাডি লিগ হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগ, এরকম কোনো কাবাডি লিগ আয়োজন করা উচিত কিনা, বা উচিত করলে আয়োজন করলে সেটা কতদূর যেতে পারে। দেখা যায় নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।